আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। এটা হবে বন্ধুরা একটু ভিডিও একটু লম্বা হবে। যদি আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন তাহলে সব কিছু বুঝতে পারবেন যে সমস্যাটা কি। বন্ধুরা এখন আমরা দেখি নাই সমস্যাটা কি, আমরা সমস্যাটা দেখার জন্য ভিডিও অন করছি। আপনাদের সামনে আমি ভিডিও করে দেখাবো কি কি সমস্যা এবং কি কারণে একটা কম্পিউটার চলে না, আর আপনারা কি করবেন এই সমস্যা হলে সেটা ভিডিওর মধ্যে দেখতে পারবেন ইনশাআল্লাহ। তো ভিডিও দেখার আগে অবশ্যই বন্ধুরা যখন আপনারা কাজ করবেন পাওয়ার বন্ধ করে কাজ করবেন। যদি সেটা 3 400 ভোল্টের হোক কিংবা 220 ভোল্টের যেটাই হোক, পাওয়ার নিয়ে কখনো আন্ডার এস্টিমেট করবেন না। তো বন্ধুরা আমার এখানে পাওয়ার বন্ধ আছে। আর আরেকটা জিনিস আপনাদেরকে ইন্ট্রোডিউস করাই যে এখানে যে থার্মোস্টার যেটা আছে, তো মূলত এই থার্মোস্টার যে এসির যে কানেকশন ছিল এই ধরনের থার্মোস্টারে দেখতে পাচ্ছেন। আমি দেখাই আপনাদের একটু যাতে বুঝতে সহজ হয়। এই দেখতে পাচ্ছেন Y1 W1 W2 G এই দেখতে পাচ্ছেন, কিন্তু এখন আর এই থার্মোস্টার নাই। থার্মোস্টার হলো আপনার এগুলা। এটা কি করছে দেখা আপনাদের, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন Q1 Q2 L, তারপরে Q3 Y11 Y21 NN বা একটা আছে L, তাই না? তো এটা ডিসপ্লেটা নাই, ডিসপ্লেটা বন্ধুরা নিচে রয়ে গেছে। সমস্যাটা আপনি দেখলেন যে এখন এটা ব্যবহার হইতেছে এই থার্মোস্টারে, এসিতে বর্তমানে এই থার্মোস্টার আছে। তো এখানে থার্মোস্টার কথাটা বলি বন্ধুরা আগে। এই থার্মোস্টারে চালাইতে হলে দরকার 220 ভোল্ট। তো এখানে চলে এলো আপনার 24 ভোল্টের। তাহলে আপনার একটা কনফিউশন হতে পারে, তাহলে এখানে কেমনে চলে বা 220 কেমনে হলো। তো বন্ধুরা এই থার্মোস্টারের কাজ হলো এই দেখছেন NA আর L এলো 220, ঠিক আছে? তো এখানে কাজটা মল্টিফাই করছে কীভাবে করছে আমি দেখাই আপনাদের। এটা হলো আপনার থার্মোস্টারের তার, এই শর্টকাট যারা বুঝতে পারবেন এই দুটা তো ডিসকাউন্ট হয়েছে গা। তো বন্ধুরা ভিডিও লম্বা হবে, যদি ফেসবুকে আপলোড না হয় তাহলে আমি ইউটিউবে দেবো। আর দেখেন এটা কিন্তু এই যে আমাদের এখানে কিন্তু আমাদের 3 ফেজ, তাই না? 1 2 3 3 ফেজ, আর এটা হলো আমাদের নিউট্রাল, এই কালা তারটা নিউট্রাল। তো দেখেন থার্মোস্টারের ইনপুটের জন্য নিউট্রাল নিচে একটা, আর এখানে নিচে একটা পাওয়ার। এই দেখতে পাচ্ছেন, আমি একটু সরাই দিই। এই যে দেখুন বন্ধুরা ভালো করে স্পষ্ট দেখা যায়, এই যে গ্রাউন্ডিং তার দেখতে পাচ্ছেন, এটা নিচে নিউট্রাল, আর এই যে ব্রাউন তারটা নিচে হলো পাওয়ার। অর্থাৎ থার্মোস্টারের যে 220 ভোল্ট দরকার, এই 220 ভোল্ট তার এখানে পেয়ে গেছে। আর থার্মোস্টার থেকে একটাই আউটপুট হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। এটা কিন্তু দুটো কিন্তু ক্যান্সেল, দেখতে পাচ্ছেন একটা আউটপুট এসে, এই আউটপুটটা কই গেছে? এই যে ট্রান্সফরমারের ইনপুট, এই দেখতে পাচ্ছেন ট্রান্সফরমার ইনপুট দেখতে পাচ্ছেন। আর ট্রান্সফরমার আরেকটা হলো নিউট্রাল, এখান থেকে ডাইরেক্ট যে কোনো ডাটা দেওয়া আছে। তো ইনপুট গেছে, তার মানে এই থার্মোস্টারের কাজ হলো ট্রান্সফরমারকে কমান্ড দেওয়া, তার ট্রান্সফরমারকে ইনপুট দেওয়া। যখন ট্রান্সফরমারকে ইনপুট দেবে তা ট্রান্সফরমার তখন আউটপুট বাই করবে 24 ভোল্ট। যখন 24 ভোল্ট বাই হবে, তা 24 বাই হলে তখন এই যে সিস্টেমগুলো কাজ করবে এবং কি সিস্টেম মাধ্যমে কাজ করবে। তো যাই হোক বন্ধুরা, আমরা এখন দেখবো যে আমাদের কি সমস্যা এখানে, কেন এটা আমাদের চলে না, এই কম্প্রেসার কেন চলে না। এখন বন্ধুরা কথা হলো যে আমার যে ট্রান্সফরমারকে যে কম্প্রেসার চালানোর জন্য এই দুটো হলো কম্প্রেসার, আমার এই দুটো হলো একটা এই মোটরের জন্য দেখতে পাচ্ছেন, আর একটা হলো ওই কন্ডেন্সার মোটরের জন্য। কন্ডেন্সার মোটর 3 ফেজ। তো বন্ধুরা এটা বড় এসি। এখন আপনারা কি ফলো করবেন, কি ধাপগুলো ফলো করবেন, এটা হলো মেইন বিষয়। প্রথমত হলো আমি তো যখন আপনার কাজ করে পাওয়ার বন্ধের কাজ করবেন, এবং কি এই যে যেহেতু এটা সমস্যা, আমরা এই যে A1 A2 যে কয়েল আছে, কয়েল আমরা চেক করছি আমাদের কয়েল ঠিক আছে কিনা। তা আমাদের এই আমি কয়েল চেক করছি, কয়েল ঠিক আছে, কয়েল কোনো সমস্যা না। তার মানে এটার ইনপুট যে ভোল্টেজ দরকার, যে থার্মোস্টার থেকে এই কন্ট্রাক্টরকে যে চালানোর জন্য যে ইনপুট ভোল্টেজ দরকার 24 ভোল্ট, ওই 24 ভোল্ট আসতেছে না। তা আমরা যদি দেখি যে ব্রাউন তারটা, এই যে জাম্পার দেওয়া, এটা কিন্তু নিউট্রাল সাইড বা গ্রাউন্ড যেটাই বলি আমরা, এই জাম্পার দেওয়া দুইটা। তো এটা কোনো সমস্যা না, এটা আমাদের ডাইরেক্ট এখান থেকে লাগানো আছে, ট্রান্সফার থেকে লাগানো আছে। আর আরেকটা তার দরকার লাইন, এই ট্রান্সফরমার 24 ভোল্ট আরেকটা দরকার। যে এই দেখতে পাবেন এটা হলো, এটা কি কালার বন্ধুরা? বেগুনি কালার। এটা হলো আপনার কমান্ড দেয়, ঠিক আছে?
তো এই কমান্ডে আপনার থার্মোস্টার হয়ে আসবে, ঠিক আছে। থার্মোস্টার হবে, তারপরে বিভিন্ন সেফটি ডিভাইসে যাবে। আমি দেখা দিচ্ছি আপনাদের ভিডিওটা লম্বা হয় বন্ধুরা, কারণ ভিডিও লম্বা না হলে আপনারা কিন্তু বুঝবেন না। এই দেখছেন, আপনি ফলো করবেন যে এটা একটা হলো অরেঞ্জ কালার। তো অরেঞ্জ কালারটা কই থেকে আসছে? তো আমরা দেখবো যে আমাদের অরেঞ্জ কালার এখান থেকে এটা থেকে অপারেট হচ্ছে, বুঝছেন এটা। তা আমরা পাইলাম যে এইটা হলো এই কম্প্রেসার জন্য, এটার জন্য। আর এটা হলো আমাদের বেগুনি কালার তার। তো বেগুনি কালার তার আমাদের কোথেকে আসছে দেখতে হবে, এই যে বেগুনি কালার তার এখানে দুইটা আছে। তো এটা বন্ধুরা আপনারা যারা রেলের কাজ করেন অবশ্যই বুঝে নেবেন যে রেলের ইনপুট কোনটা আউটপুট কোনটা। তো এটি হলো কয়েল ভোল্টেজ এই সাইডের, আর এটা হলো আপনার আউটপুটের যে দিব যে কন্ট্যাক্টর চালানোর জন্য এই আউটপুটের ভোল্টেজ এই সাইডটা, ঠিক আছে। আচ্ছা বন্ধুরা, এখান দেখতে পাচ্ছি আমি কিন্তু কাটছি, কাটে কিন্তু এই যে ইমার্জেন্সির জন্য চালাইছিলাম, পার্টি ছিল বন্ধুরা। এতে পার্টির কারণে আমাকে সেটা চালাইতে হয়েছে। তো আমি এখন দেখবো যে এই যে দেখেন লাল তারটা, এই লাল তারটাই কিন্তু যেটা এই যে ট্রান্সফরমারের একই তার, কালার দেখবেন যে একই কালার। এটা এখান থেকে আউট পড়েছে, এখান থেকে ডাইরেক্ট কমান এখান দিয়ে দিচ্ছে রেলেতে। যখন এই রেলের ভিতরে পাওয়ার আসবে থার্মোস্টার থেকে, থার্মোস্টার কাজ হলো এই রেলেকে মানে এই যে পিসিবি দেখতে পাচ্ছেন, এটা হলো এই পিসিবিটা হলো এক নম্বর কম্প্রেসর, আর এই পিসিবি হলো সেকেন্ড মানে 2 নম্বর কম্প্রেসর, ঠিক আছে। দুইটা একটা বলি হবে, সমস্যা না। তো দেখেন এই যে তার দেখতে পাচ্ছেন, তার দেখা যায় বন্ধুরা, তার আপনি স্পষ্ট দেখা যায় এই যে বেগুনি কালার তার, তার মানে এটা এখানে গেছে, ঠিক আছে। তো থার্মোস্টার থেকে প্রথম আসে আপনার পিসিবিতে। তো বন্ধুরা পিসিবিটা কী কাজের আমরা যদি এক প্রকার যদি ধরে নেই, এটা হলো টাইম ডেলে, পিসিবি প্লাস টাইম ডেলে কাজ করে। মানে এখানে আপনার কম্প্রেসারকে 4 মিনিট বা 5 মিনিট হোল্ড করে রাখে যে চালানোর জন্য, এরকম সেফটি ডিভাইস। তো এই তারটা আমরা দেখবো যে আমাদের তো এখানে 24 ভোল্টের লাইনের এখানে দেওয়া আছে। তা আমাদের কাজ হলো দেখবো, তারপর আমরা দেখবো যে আমাদের এখানে 24 ভোল্ট পাই কিনা। কারণ বন্ধুরা যতক্ষণ পর্যন্ত এখানে 24 ভোল্ট না পাবে ততক্ষণ পর্যন্ত এখানে কিন্তু এদের কন্ট্যাক্ট হবে না। আমাদের কাজ হলো এখানে কন্ট্যাক্ট করা, ঠিক আছে। আর কন্ট্যাক্ট করবে এই 24 ভোল্ট মাধ্যমে দুইটা, এখানে কয়েল ভোল্টেজ। তারপরে বন্ধুরা আমাদের এগুলো তো ঠিক আছে, এগুলো সমস্যা না, আমাদের সমস্যা হলো এখানে, ঠিক আছে। এইখানে আমাদের দেখতে হবে দুটা জিনিস, যে এই রেলের ভিতরে ইনপুট আসে কিনা, ইনপুট 24 ভোল্ট আসে কিনা। যদি 24 ভোল্ট ইনপুট না আসে তারপরে এটা চলবে না। আবার দেখা গেছে যে এখানে ইনপুট ঠিকই আসতেছে, কিন্তু এটা থেকে লালটা থেকে এই বেগুনি কালারে কন্ডাক্ট হয় না। যদি কন্ডাক্ট না হয় তারপর এটা চলবে না। তো আমরা প্রথমে দেখবো যে এখানে ইনপুট আসে কিনা। যদি ইনপুট না আসে তাহলে আমাদের দেখতে হবে এই তারটা কই থেকে আসে, কারণ আমাদের এটা তো গ্রাউন্ডই, আমাদের এটা গ্রাউন্ড তার, এটা তো সমস্যা না ডাইরেক্ট। আমাদের দেখতে হবে এই তারটা কই থেকে আসছে। আর এই যে কি সার্কিট থেকে যে এটা আউটপুট করছে, যে এখানে এটা আউটপুট। তো আউটপুট করার আগে এটা অনেক জায়গায় ঘুরছে, দেখতে পাচ্ছেন তার এই যে ওই সাইডে গেছে, এই সাইডে গেছে, ঘুরছে। যেই কোনো এক জায়গা থেকে হয়তো ডিসকানেক্ট হয়ে গেছে গা। তো আমরা দেখবো যে কোন জায়গায় ডিসকানেক্ট বা কেন পাওয়ার আসে না। আর যদি দেখি পাওয়ার আসার পর যদি না চলে, তাহলে আমরা দেখবো যে এখানে এই রেলের ভিতরে কন্ডাক্ট হয় কিনা। যদি কন্ডাক্ট না হয় তাহলে আমাদের রেলের সমস্যা। তা আমরা দেখি আগে যে আমাদের তার কই থেকে কই গেছে, ইনপুট আসে কিনা। আমরা প্রথম পাওয়ারটা অন করবো, তারপর দেখবো যে আমাদের ইনপুট আসে কিনা। যদি ইনপুট আসে তাহলে তো ভালোই, তাহলে আমরা সমস্যা পাইলাম। আর যদি ইনপুট না আসে তাহলে আমরা তাও সমস্যা পাইলাম যে ইনপুট কেন আসে না। তো বন্ধুরা আমাদের প্রথমে এসিটাকে চালাইতে হবে। তো আমরা এখানে ডাইরেক্ট চালাবো। ডাইরেক্ট কীভাবে চালাবো দেখতে পাচ্ছেন, এই যে এটা যে ট্রান্সফরমারের যে ইনপুট ভোল্টেজ, তো এটা আমরা কী করবো, এখানে টাচ করব। কারণ এই দেখতেছেন এটা ইনপুট গেছে থার্মোস্টারে, আউটপুট হয়ে আসছে এটা, ঠিক আছে, ট্রান্সফরমার জন্য। তো আমরা ট্রান্সফরমার তো এখন আমরা রুমের ভিতরে যাইতে পারবো না, সমস্যা। তো আমরা এখান থেকে এটা জাম্পের দিয়ে দেখবো যে এটা আউটপুট ভোল্টেজ করে কিনা, তারপর আপনাদের দেখাইতেছি। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে যে ট্রান্সফরমারের যে ইনপুট ভোল্টেজটা এখানে আমি ডাইরেক্ট লাগাই দিছি। এটা হলো লাইন আর নিউট্রাল ওখানে দেওয়া আছে। এখন যদি আমি পাওয়ার অন করি, আর থার্মোস্টার থেকে যে আউটপুট আসছিল এটা আমি ট্যাপ মারে রাখছি। আমি যদি পাওয়ার অন করি তাহলে আমার চলে যাওয়ার কথা। তো এখানে আবার তো টেম্পেল আপনাদের দেখার জন্য আমি টাচ করে রাখছি ভোল্টেজটারে, কারণ ওকে জাস্ট ট্রাই নাও। পাওয়ার অন করলাম, তা বন্ধুরা আমি পাওয়ার অন করতেছি। বিসমিল্লাহ।
চলে গেল কেমনে চলো কেমনে এটা দৌড় হতেছে হাও। তো বন্ধুরা আমি চাইছিলাম সমস্যা দেখার জন্য এখন দৌড়া চলতেছে দেখেন দৌড়ায় পুশ করছে কি আজব। লাগাই দাও এটা আমার লাগাই দিত দেখতেছি লাগাও হাওয়া আনাতে পারে। তো বন্ধুরা এখন যে আমি আপনাদের সমস্যা দেখাবো কেউ দেখাও দেখেন যে এসি চলে দৌড়া চলছে দৌড়া কমপ্লিট চলতেছে। তো বন্ধুরা সমস্যাটা কি ওই যে ওই একটু লাড়াছাড়া করছে তার এদিক ওদিক সম্ভবত কোন জায়গায় দেখে বন্ধুরা আমি একটু দেখাই আপনাদের দেখাই আপনাদের আগে এটা কি সমস্যা ছিল ভোল্টেজ এই যে যেটা বলছে আপনাদের ইনপুট ভোল্টেজ যেটা 24 ভোল্ট দেখাবে এখানে এই যে এখানে এখান থেকে এই দেখছেন এই দেখেন। তো বন্ধুরা আমি পাওয়ারটা অন করে তারপর কথাটা বলি। তো বন্ধুরা সমস্যাটা হলো কি আমরা এখন দেখতে পারলেন যে আর কোনো সমস্যা নাই কারণ যে রেজাউল এই তারটা যে লাড়াছাড়া করছে তারটা যে ইনপুট তারটা এদিক ওদিক লাড়াছাড়া করছে সম্ভবত কোন জায়গায় লুজ কালেকশন ছিল বা তার ডিসকাউন্ট ছিল লাড়াছাড়া করতে ওরা জয়েন হয়েছে গা ওখানে এখানে ইনপুট ভোল্টেজ এখানে চলে আসছে। তা আগে এখানে ইনপুট ভোল্টেজ ছিল না না থাকার কারণে এই তারটা এখান থেকে এখানে কন্ডাক্ট হয়েছে না কারণ এই যে লাল তার দেখতে পাচ্ছেন লাল তারে থেকে ডাইরেক্ট আপনার এখানে আসছে কন্ট্যাক্ট আসছে যে এখান থেকে এই যে এখান থেকে যা আউটপুট হয়েছে এই যে বেগুনি কালার তারটা এই বেগুনি কালার তারটাই এখানে আসছে। তো যখন আপনার এই রিলেতে 24 ভোল্ট আসবে না তখন তো আপনার এটা তো কন্ডাক্ট হবে না আর কন্ডাক্ট না হলে তো আপনার এখান থেকে আউটপুট দিবে না এটার জন্য। আর এই রিলেকে আউটপুট দেয় এই পিসিবি এই দেখতে পাচ্ছেন। তো আমরা এখান থেকে খুলে দিই বন্ধুরা এই রেলেকে আউটপুট দেয় পিসিবি। তো আমরা দেখছি যে পিসিবি থেকে আউটপুট দেয় এখানে আপনি যদি গ্রাউন্ড ধরেন এই যেমন গ্রাউন্ড আছে এখান থেকে যদি আপনি চেষ্টা করবেন যে আপনার রেলে যদি পিসিবি থাকে এই যে পিসিবির এটা হলো আপনার আউটপুট এটা হলো আউটপুট এই যেটা। তো এটা আউটপুট 24 ভোল্ট দেয়। এটা কি করছে এটা এখানে এই যে রেলে থেকে পিসিবি থেকে আউটপুট হয়ে এই যে কম্প্রেসারে এদিকে ঘুরছে ওই সাইডে এই সাইডে গেছে এই ঘুরে ঘুরে আস্তে আস্তে আসছে হলো এইখানে এটা মানে এই যে পিসিবি থেকে ডাইরেক্ট এখানে গেছে না। সোজা কথা বুঝবেন আপনারা যে যে পিসিবিটা আছে পিসিবি থেকে ডাইরেক্ট এখানে 24 ভোল্ট দিছে না এই 24 ভোল্ট পিসিবি থেকে আউটপুট করছে কিন্তু ঘুরছে আপনার হাই প্রেশার লো প্রেশারে গেছে কুলিং বেল হইয়া তারপর ওই সাইডেও আপনার ফায়ার ড্যাম্পার আছে ফায়ার ড্যাম্পার আমি দেখা আপনাদের আপনারা জানেন যে ফায়ার ড্যাম্পার কীরকম ফায়ার ড্যাম্পার হইয়া পরে এখানে ঘুরে আসছে। তো বন্ধুরা তারপরে আপনি 24 ভোল্ট পাইবে। তো এখন যে রেজাউল লাড়াচাড়া করাতে সব কিছু লাড়াচাড়া করতে মানে কন্ডাক্ট হয়ে গেছে দেখতে পারলেন যে আমরা যখন পাওয়ার দিলাম ডাইরেক্ট এখানে তো এটা আগে একটা চলতো এখন দৌড়ে চলে। তো বন্ধুরা দুঃখিত আমি আপনাদের পুরোপুরি সমস্যা দেখা পারলাম না যে সমস্যাটা কই ছিল। তো সমস্যাটা এরকমই যে আমরা দেখতে পাচ্ছেন এরকমই থাকে জয়েন থাকে। তো এরকম জয়েনে সময় যেমন লাড়াচাড়া করলে কার্বন থাকে আর কি যেটা দুই তারের ভিতরে কার্বন থাকে কার্বন হয়ে জায়গা তো তারের যে কানেকশন ডিসকাউন্ট হয়ে জায়গা। তো এরকম তার ওখানে লাড়াচাড়া করাতে যে হাই প্রেশার লো প্রেশারে লাড়াচাড়া করাতেই সম্ভবত কন্ডাক্ট হয়ে গেছে আর এখানে 24 ভোল্ট চলে আসছে আর এটা এ থেকে এটা পাওয়ার এখানে আউটপুট করে দিয়েছে। তো বন্ধুরা আমি জানি না আপনাদের সমস্যাটা বোঝাই পারছি কিনা কারণ বোঝানোর জন্য আমি চেষ্টা করছি অনেক বন্ধুরা। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো করে দেখেন মনোযোগ দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে কি কি ধাপগুলো ফলো করতে হবে। আমি আরেকবার বলতে আপনাদের এই যে কন্ট্রাক্টর আছে এই তিনটা রেলে আছে তিনটা রেলে দুইটা কম্প্রেসারের জন্য আর একটা হলো আপনার এই যে ইনডোর ব্লোয়ার মোটর আছে এটার জন্য। তা আমরা তো পাইছি এটা হলো একটা কম্প্রেসর আর এটা হলো একটা কম্প্রেসর আর এটা হলো এইটার জন্য ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখানেও বেগুনি কালার আছে এই যে এটাও বেগুনি কালার আউটপুট দেখতে পাচ্ছেন। এই যে বন্ধুরা প্রচণ্ড রোদ বন্ধুরা রোদের কারণে আমি ঠিক
দেখা পাচ্ছি না, এই মোবাইল অনেক গরম হইতেছে গা। আর দেখেন, যখন আপনারা কাজ করবেন তখন ফলো করবেন যে 3টা রিলে কেন ব্যবহার করছে। এই দেখবেন যে এই তারটা অরেঞ্জ কালার গেছে এটার মধ্যে, তারপরে এটার যে আউটপুট এটা গেছে, তারপর এই দেখবেন যে এটাও বেগুনি কালার, আবার এটাও বেগুনি কালার। তো আপনি কি করবেন, তো দেখেন যে এই তার এই তার সাথে কন্ডাক্ট কোনটা হয়, তা বুঝবেন যে ওটা রিলে বা কম্প্রেসার কোনটা বুঝতে পারবেন। ঠিক আছে, কোয়ান্টিটি কিলোমিটার দিয়ে চেক করে নেবেন। ঠিক আছে, তো আমরা পাইছি এটা হলো কম্প্রেসারের, আর এটা হলো কম্প্রেসারের, আর এটা হলো এই ইনডোর ব্লোয়ার মোটরের জন্য। তো বন্ধুরা, ভিডিও ইতিমধ্যে অলরেডি লম্বা হয়ে গেছে গা। তো আশা করি আপনারা যদি এরপর যদি বুঝতে না পারেন, স্পষ্ট আমি বোঝানোর চেষ্টা করছি। তো আশা করি বন্ধুরা ভিডিও ভালো লাগবে, আবার সবাই দেখলে সম্পূর্ণ ভিডিও দেখবেন, এবং কি অন্য বন্ধুদের আমাদের শেয়ার করবে যাতে সবাই শিখতে পারে, জানতে পারে, সবাই যেন টেকনিশিয়ান হয় ইনশাল্লাহ। সবাই যেন দোয়া হলো। আল্লাহ হাফিজ।